হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের কাজল দিয়ে আবারও আজকে একটা তেলে ভাজার রেসিপি নিয়ে। তো আজ কী রেসিপি বানাবো সবটাই শেয়ার করব ভিডিওর মাধ্যমে। দেখো, এখানে কিন্তু বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলো আমি দুভাগ করে নিলাম। তারপরে একটা প্রেসার কুকারে এখন আমি সেদ্ধ করে নেব। তো চলো, প্রেসার কুকারে দুটো সিটি দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি যে তেলে ভাজাটা বানাবো সেটার সরঞ্জামগুলো রেডি করে নিই। তা আজকে বানাতে যাচ্ছি আমি, দেখে তো বুঝতেই পারছেন যে আজকে বানাবো আমি ব্রেড চপ। তো ব্রেড চপ বানাবার জন্য 3 চামচ নিয়ে নিলাম আমি বেসন। এবার আমি নিয়ে নিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো। তারপরে নেব একটু সামান্য হাফ চামচের মতো হলুদ। তারপরে স্বাদ মতো দিয়ে দিলাম নুন, একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ। একটু একটু জল দিয়ে এটাকে একটা ব্রেডটা বানাবার জন্য, আর এখানে দিয়ে দেবো আমি একটু খাবার সোডা। একটা সুন্দর ব্যাটার তৈরি করে এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আরও যাকে বাকি ওগুলো আছে ওগুলো রেডি করে নিই। এখানে দেখো, প্রেসার কুকারে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। চলো আমি ঠান্ডা জলে ঠান্ডা করে নিই। এখন আমি ঠান্ডা জলে, হালকা ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিই আলুটাকে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তেমন গ্রেটের সাহায্যে এখন গ্রেট করে নেব। এটা হাতেও মাখা যেত, কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হাতেও মাখতে পারো। এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে একটু বাদাম ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি মশলাটাকে রেডি করার জন্য দিয়ে দিলাম একটু জিরে, দিয়ে দিলাম একটু আদা কুচো আর একটা কাঁচা লঙ্কা কুচো। যার বাড়িতে যেমন ঝাল খায় সেরকমভাবে ঝাল দিবেন। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো একটু হিংটা দিলে খুব ফ্লেভারটা খুব ভালো আসে। একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। গ্রেট করা আলুটাকে আমি দিয়ে দিলাম। এখন সবগুলো একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। ভেজে রাখা বাদামটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, ও বাদামটা এখন আমি আলুটার সঙ্গে অ্যাড করে দিলাম। সুন্দর করে মাখা হয়ে গেল। একটা প্লেটে আমি তুলে ঠান্ডা হতে দেব। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 8 পিস ব্রেড। তো আমি কিছুটা ব্রেড কেটে নিয়েছি। তো কাটার পর ভাবলাম চলো কিভাবে কাটছি আমি সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমি 4 কোনা করে কেটে নিলাম, কোনা কোনাভাবে। তখন ব্রেডগুলো কাটা হয়ে গেছে। এইভাবে আমি পুরটাকে প্রত্যেকটা ব্রেডের মধ্যে লাগিয়ে নেব। একটা ব্রেডের মধ্যে লাগাবো, একটা ওপরে দিয়ে দিলে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। সুন্দর করে চামচের সাহায্যে এগুলো সুন্দর করে আলুটাকে সুন্দর করে নিতে হবে। প্রত্যেকটা ব্রেড কিন্তু আমার রেডি হয়ে গেল। এদিকে বেসনের মধ্যে চুবিয়ে আমি এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে গরম গরম ব্রেড বাড়িতে বানিয়ে আপনারা খেতে পারেন বিকেলবেলায়। বাইরের খাবার কিন্তু আমার একদম ভালো লাগে না। আমি যতটা পারি আমার ছেলেকে, আমরা সবাই বাড়ির খাবার বানিয়ে খাই, বাড়িতে বানিয়েই খাই। আর এই রান্নাবান্না আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম ব্রেড বানিয়ে বাড়িতে খাবেন, খুব ভালো লাগবে। বাইরের খাবার কিন্তু একদম ভালো না, পেটে ব্যথা করে। তারপরে বাইরের তেলগুলোও ঠিক থাকে না। এদিকে আমার গরম গরম কিন্তু চাটা হয়ে গেল। তো চলো, আজকের বিকেলবেলায় টিফিনে থাকছে চা আর গরম গরম ব্রেড চপ। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। সবাইকে বলি গুড নাইট। আমার ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন।